আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ডেজার্ট টু ডেল্টা উইথ রাশিদ চ্যানেলে। চাঁদপুরের মেঘনার পাড়ে এমন একটি জায়গা আছে যেখানে নদীর বিশালতা, প্রাকৃতিক সৌন্দর্য আর বিনোদনের নানান আয়োজন সবকিছু একসঙ্গে উপভোগ করা যায়। আপনি যদি পরিবার কিংবা বন্ধুদের নিয়ে একদিনের জন্য সুন্দর একটি জায়গায় ঘুরতে যেতে চান, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। আজ আমরা দেখাবো চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মোহনপুর পর্যটন কেন্দ্র। কিভাবে যাবেন, এখানে কি কি দেখতে পাবেন, কি ধরনের সুযোগ সুবিধা আছে, খাবার ও খরচের বিষয়গুলো কেমন, সবকিছুই দেখাবো আপনাদের আজকের এই নতুন ভিডিওতে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। মোহনপুর পর্যটন কেন্দ্র অবস্থিত চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার মোহনপুর এলাকায়, মেঘনা নদীর তীরে। আমরা এখন আছি চাঁদপুর জেলার বিখ্যাত বায়তুল আমিন জামে মসজিদে। সামনেই দেখতে পাচ্ছেন আল্লাহর ৯৯টি গুণবাচক নামের ভাস্কর্যটি। এখন আমরা আছি ঠিক কালীবাড়ি মোড় বা বায়তুল আমিন চত্বরে। আমাদের ঠিক বাম দিকেই রয়েছে পুলিশ বক্স এবং ডান দিকেই রয়েছে সিএনজি স্টেশন। এখান থেকেই জনপ্রতি ভাড়া ১৫০ টাকা নির্ধারণ করে আমরা মোহনপুরের উদ্দেশ্যে রওনা হই। যাওয়ার পথে গ্যাস নেওয়ার সময় দেখা মিলল বর্তমানে দেশের গ্যাস সংকট সমস্যার কিছু চিত্র। গ্যাস নেওয়া শেষে আমরা আবার রওনা দিলাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। চাঁদপুর শহর থেকে মোহনপুরের দিকে আসতে আসতেই বদলে যেতে থাকে চারপাশের পরিবেশ। শহরের ব্যস্ততা পেরিয়ে যত সামনে এগিয়ে যাবেন ততই চোখে পড়বে গ্রাম বাংলার স্বাভাবিক সৌন্দর্য। আর মোহনপুর পৌঁছানোর পর সবচেয়ে বড় আকর্ষণ হচ্ছে মেঘনা নদী। নদীর বিশাল জলরাশি আর খোলা আকাশের দৃশ্য এই জায়গাটিকে অন্যরকম একটি পরিবেশ দিয়েছে। অবশেষে আমরা চলে এসেছি মোহনপুর পর্যটন কেন্দ্রে। এটি হচ্ছে পর্যটন কেন্দ্রটির প্রথম গেট। অবশ্য আমরা ঢুকেছি পেছনের গেটটি দিয়ে। টিকিট কাউন্টার থেকে ১০০ টাকা করে আমরা টিকিট কেটে নিয়েছিলাম এবং প্রতিটি টিকিটের সাথে রাইড অথবা ফুডের ডিসকাউন্ট অফার পেয়েছিলাম। প্রবেশ করার পর প্রথমে যে বিষয়টি ভালো লাগবে সেটি হলো খোলা পরিবেশ। পাশেই দেখতে পেলাম খেজুরের বাগান, সারি সারি খেজুর গাছ লাগানো ছিল। সামনে এগোতেই দেখা মিলল একটি কৃত্রিম জলপ্রপাতের। যদিও জলপ্রপাতটি বন্ধ ছিল আমাদের ঢোকার সময়। আরো সামনে এগোতেই দেখা মিলল মেঘনা নদীর। মোহনপুর পর্যটন কেন্দ্রের সবচেয়ে বড় আকর্ষণ, সামনে যতদূর চোখ যায় দেখা যায় বিশাল নদী। নদীতে লঞ্চ ও কিছু ট্রলার দেখা যাচ্ছে। নদীর দৃশ্য দেখতে দেখতে নজর গেল বিভিন্ন ধরনের ফুল দিয়ে সাজানো চমৎকার একটি জায়গার দিকে। এখানে একটি রেস্টুরেন্টও আছে। নদীর দৃশ্য উপভোগ করতে করতে আপনারা চাইলে খাবারও খেতে পারবেন। এইটি হচ্ছে তাদের খাবারের মেনু। নির্দিষ্ট পরিমাণ টাকার খাবার খেলে টিকিটের সাথে পাওয়া ডিসকাউন্টটিও পাবেন। বালুরাশির মধ্য দিয়ে হাঁটতে হাঁটতে আমরা এগোতে লাগলাম মেঘনা নদীর মনোরম দৃশ্য উপভোগ করতে। যাওয়ার পথে দেখা মিলল এক পর্যটকের তার স্বজনদের সাথে কাটানো সুন্দর একটি দৃশ্যের। অবশেষে আমরা চলে আসলাম মেঘনা নদীর পাড়ে। মনে হচ্ছিল যেন কোনো সি বিচে এসে পড়েছি আমরা। ঢেউ, বাতাস আর খোলা আকাশ সব মিলিয়ে এখানে দাঁড়ালে শহরের ব্যস্ত জীবন থেকে কিছু সময়ের জন্য দূরে চলে যাওয়ার অনুভূতি পাওয়া যায়। বিশেষ করে বিকালের সময় পরিবেশটা আর সুন্দর হয়ে ওঠে। নদীর পাড়ে বসে গল্প করা, ছবি তোলা কিংবা শুধু প্রকৃতি দেখা, অনেকের কাছেই এগুলোই হয়ে ওঠে ভ্রমণের সবচেয়ে সুন্দর মুহূর্ত।
ভিডিও করতে করতে দেখা মিলল একটি কাক নদী থেকে মাছ শিকার করে খাচ্ছে। শুধু নদীর সৌন্দর্য দেখার জন্যই নয়, দর্শনার্থীদের বিনোদনের জন্য এখানে বিভিন্ন ব্যবস্থা রয়েছে। পরিবার নিয়ে এলে শিশুদের জন্য থাকা বিনোদনের জায়গাগুলো তাদের সময়টা আরো আনন্দময় করতে পারে। এছাড়াও পর্যটকদের বসার এবং সময় কাটানোর জন্য ব্যবস্থা রয়েছে। কেন্দ্রটির বিভিন্ন সুবিধার মধ্যে রেস্টুরেন্ট, কিডস জোন, পার্কিং সহ আরও কিছু সুবিধার কথা কর্তৃপক্ষের পক্ষ থেকে উল্লেখ করা হয়েছে। তবে কোন সুবিধা কোন সময়ে চালু আছে এবং সেগুলোর বর্তমান মূল্য কত, এসব যাওয়ার আগে নিশ্চিত করে নেওয়া ভালো, কারণ পর্যটন কেন্দ্রের নিয়ম, মূল্য এবং সেবার তালিকা সময়ের সঙ্গে পরিবর্তিত হতে পারে। টিকিট কাটার সময় আমরা 2টি টিকিট কেটেছিলাম ফ্রি রাইড সহ। আম্মু ও আমার ছোট ভাই সেই টিকিট দিয়ে এই রাইডটি উপভোগ করেছিল। রাইডটি শেষ হওয়ার পর আমরা পার্কটি ঘুরে ঘুরে দেখতে লাগলাম। পার্কটিতে এই রাইডটি ছাড়াও আরো অনেকগুলো রাইড এবং পশু পাখির ভাস্কর্য ছিল। আপনারা সামনেই এগুলো দেখতে পাবেন। দেখুন, আমার বন্ধু তো হরিণের ভাস্কর্যটির সাথে কুশল বিনিময়ও করে নিয়েছিল। হনুমান, ঘোড়া, ডাইনোসর সহ অনেকগুলো পশু ভাস্কর্যেরও দেখা মিলল সামনে। পার্ক থেকে বেরোতেই বাঘমামারও দেখা পাওয়া গেল এবং পাশেই আরেকটি খাবারের দোকান ছিল। এখন প্রশ্ন হচ্ছে, মোহনপুর পর্যটন কেন্দ্র আসলে কার জন্য সবচেয়ে ভালো? আমার মতে পরিবার নিয়ে যারা স্বল্প সময়ের জন্য ঘুরতে চান তাদের জন্য এটি বেশ ভালো একটি অপশন। বন্ধুদের সঙ্গেও এখানে এসে সময় কাটানো যায়। বিশেষ করে যারা নদী এবং খোলা প্রকৃতি পছন্দ করেন তাদের ভালো লাগার সম্ভাবনাই বেশি। তবে এখানে আসার সময় একটি বিষয় মনে রাখবেন, প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে গিয়ে যেন পরিবেশ নষ্ট না হয়। যেখানে সেখানে ময়লা ফেলবেন না এবং নদীর পানিতে বা পাড়ে কোনো ধরনের আবর্জনা ফেলবেন না। আমরা ঘুরতে আসব, আনন্দ করব, আবার জায়গাটাকে পরিষ্কারও রাখবো। বের হয়ে যাওয়ার সময় অনেকজন পর্যটকের দেখা মিলল। বিকেল যদিও শেষের দিকে, তবুও কিছু পর্যটক পরিবার নিয়ে এসে পড়েছেন এই সুন্দর পরিবেশে কিছু সময় উপভোগ করতে। বের হওয়ার ঠিক আগ মুহূর্তে দেখা মিলল সেই বন্ধ জলপ্রপাতটি, যেটি ঢোকার সময় বন্ধ ছিল। দিনের শেষ বেলায় এসে জলপ্রপাতটি বেশ উপভোগ্য ছিল। কৃত্রিম হলেও মনে হচ্ছিল যেন
কোনো আসল জলপ্রপাতের দেখা পেয়ে গিয়েছি আমরা। আমরা চলে এসেছি আজকের ভিডিওর শেষ পর্যায়ে। পর্যটন কেন্দ্রটি থেকে বের হয়ে দেখতে পারবেন কিছু রেস্টুরেন্ট, যেখানে আপনারা খেয়ে নিতে পারবেন। যেহেতু অনেক দূর যেতে হবে, তাই আমরা জনপ্রতি ৮০ টাকা করে অটো নিয়ে মতলব বিজয়ের দিকে রওনা দিলাম। সব মিলিয়ে চাঁদপুরের মোহনপুর পর্যটন কেন্দ্র হতে পারে পরিবার কিংবা বন্ধুদের সঙ্গে একটি সুন্দর দিনের ভ্রমণের জায়গা। মেঘনা নদীর বিশালতা, খোলা পরিবেশ, বিনোদনের বিভিন্ন ব্যবস্থা এবং বিকালের সুন্দর প্রাকৃতিক দৃশ্য, সব মিলিয়ে জায়গাটির নিজস্ব একটা আকর্ষণ রয়েছে। আবহাওয়া ভালো না থাকায় নদীর পাড়ের সূর্যাস্তের দৃশ্য আপনাদের দেখাতে পারিনি, কিন্তু বিদায়বেলায় এই অপরূপ দৃশ্য দেখে মনে হচ্ছিল যেন মেরিন ড্রাইভে চলে এসেছি। আজকের মতো এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।